গৌরীডাঙ্গা গ্রামে গিয়েছিলাম আজকে ব্লাড কালেকশন করতে। আর তোমরাও যদি চাও যে আমার কাছ থেকে ব্লাড টেস্ট করাবে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি নিজে গিয়ে তোমাদের বাড়ি থেকে ব্লাড নিয়ে আসবো। যারা হয়তো আমার আগে থেকে ভিডিও দেখো তারা কিন্তু সবাই জানো যে আমি কিন্তু ব্লাড কালেকশনে কাজ করি। আর আজকে আমার ব্লাড কালেকশন ছিল গৌরীডাঙ্গা গ্রামে, তাই কিন্তু চটপট রেডি হয়ে আমি কিন্তু এখন যাচ্ছি গৌরীডাঙ্গা গ্রামে। আর এইদিকে আকবপুর গ্রামে ঢোকার আগে আমার একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো। এই ভাইটা কিন্তু আমাদের গ্রামেই বাড়ি, সে এখন আকবপুর গ্রামে যাচ্ছে রাজমিস্ত্রি কাজ করতে। আচ্ছা, তার আগে তোমরা কমেন্টে জানাও তো যে আমার ভিডিওটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো। পারলে কিন্তু সুন্দরপাড়ার নামটা তোমরা কমেন্টে জানিয়ে যেতে পারো, তাহলে নেক্সট ভিডিওতে তোমার নামটা থাকবে। এই যে এখন যে গ্রামটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আকবপুর গ্রাম। আর আকবপুর গ্রাম থেকে কে কে আমার ভিডিও দেখো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আকবপুর গ্রামটা শেষ হওয়ার পরে কিন্তু গহ গ্রাম পড়বে। হয়তো অনেকেই গহ গ্রামটা চিনবে না, আমি কিন্তু বলে দিচ্ছি। আসলে হয়তো অনেকেই নাম শুনেছো, বাউন গ্রাম, গহ, লক্ষ্মীপাড়া, এটাই কিন্তু সেই গহ গ্রাম। এই যে এখন যে গ্রামগুলো দেখতে পাচ্ছ না, এই গ্রামগুলো কিন্তু আমি ছোটবেলায় আমার নানির সঙ্গে হাঁটতে হাঁটতে যেতাম আমার খালার বাড়ি। আসলে গৌরীডাঙ্গায় তো আমার খালার বাড়ি। আগে তো সেই রকম ভাবে টোটো কিন্তু টোটো বা অটো এরকম চলতো না, এখন হয়তো টোটো অটো হয়েছে। তখন কিন্তু আমি নানিদের সঙ্গে হেঁটে হেঁটে কিন্তু এই গৌরীডাঙ্গা গ্রামে যেতাম। আর এই যে এই জায়গাটা থেকে কিন্তু দেখো বাঁ দিকে নদী দেখা যাচ্ছে। আসলে এইখানে কিন্তু একটা ঘাট আছে। আর এই গগ লক্ষ্মীপাড়া থেকে কে কে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি দেখো গৌরীডাঙ্গা গ্রামে চলে এসেছি। আসার পরেই কিন্তু আমার ব্লাডটা কালেকশন করা হয়ে গিয়েছিল। তারপরে আমি একটু বাড়ি এসেছি। আসলে আমাদের গ্রামে দু একটা ব্লাড কালেকশন ছিল, সেগুলো কালেকশন করে এখন ভাবলাম দুটো মুড়ি খাওয়া যাক, সেই জন্যই কিন্তু বাড়ি এসেছি।